চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে বি নেটওয়ার্কের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে মূলত বি নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট নিয়ে কথা বলতে চাই এবং বি নেটওয়ার্কের কিন্তু অলরেডি কিন্তু একটা আপডেট এসেছে। আপনারা যারা এখনও প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট দেন না, যারা চাইলে গুগল প্লে স্টোরে গিয়ে বি নেটওয়ার্ক যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটির আপডেট ভার্সনটি আপডেট দিয়ে নেবেন। এবং আজকের এই ভিডিওটি মূলত হচ্ছে আপডেট ভার্সন নিয়ে। আপডেট ভার্সনে আমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের জন্য রয়েছে এবং আমাদের আপডেট রয়েছে। সেটা হচ্ছে যে এখানে আপনারা অনেকেই কিন্তু বি নেটওয়ার্কের অ্যাকাউন্টটা কিন্তু হারিয়ে ফেলেছেন। অনেকেই হয়তো অ্যাকাউন্ট ফরগেট করতে চাচ্ছেন বাট ফরগেট করতে পারছেন না। অনেকে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, অনেকে হয়তো জানছেনই না আপনার অ্যাকাউন্ট কোনটা দিয়ে ক্রিয়েট করা ছিল, বাট হয়তো অনেকে স্ক্যামিংয়ের শিকার হয়েছেন। সো আপনারা চাইলে কিন্তু এখন আজকের যে আপডেটটি এসেছে, আপডেটের মাধ্যমে আপনারা কীভাবে অ্যাকাউন্ট রিকভারি করতে পারবেন, কীভাবে অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি ভুলে যান ফরগেট করে কীভাবে অ্যাকাউন্ট রিকভারি করতে পারবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। এবং আজকের ভিডিওটির মাধ্যমে কিন্তু তারা যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে বি নেটওয়ার্ক অ্যাকাউন্ট রিকভারি নিয়ে, সেটা নিয়ে কথা বলতে চাই। এখানে দেখতে পাচ্ছেন যে ইম্পর্টেন্ট, ফাইন্ড ইউর অ্যাকাউন্ট ব্যাক উইথ অ্যাকাউন্ট রিকভারি হেল্প। সো আপনি আপনার অ্যাকাউন্ট কিন্তু এখন রিকভারি করতে পারবেন কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। সেটা নিয়ে আজকের এই আপডেট। সো এখানে যেটি বলা হয়েছে যে গ্রেটিং গ্লোবাল বি লাভার্স, দ্য গুড নিউজ ইজ বি নেটওয়ার্ক অ্যাপ হ্যাজ পাবলিশড এ নিউ ভার্সন উইথ দ্য ফিচার্স ফাংশন অ্যাকাউন্ট রিকভারি। সো আপনারা অনেকে অ্যাকাউন্ট হয়তো হারিয়ে ফেলেছেন, অনেকে হয়তো ফরগেট করতে পারছেন না। বাট আমরা যখন আগে অ্যাকাউন্টে লগ ইন করতাম, যদি কোনোভাবেই যদি আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যেতেন তাহলে কিন্তু আপনার সেটা রিকভারি করার কোনো ওয়ে ছিল না। বাট এই আপডেটে কিন্তু আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট রিকভারি অথবা ফরগেট পাসওয়ার্ড যদি ভুলে যান সেটা কীভাবে ফরগেট করবেন সেটা নিয়ে আপডেটটি চলে এসেছে। আপনারা যারা বি নেটওয়ার্কের অনেকেই হয়তো দীর্ঘদিন যাবৎ যদি মাইনিংটা না করে থাকেন তাহলে পাসওয়ার্ডটা কিন্তু অনেকে ভুলে যান। সো আপনারা যদি এখন পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা রিকভারি করে নিতে পারবেন, এখন ফরগেট অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফরগেট করে নিতে পারবেন। সো সেটা নিয়ে আজকের ভিডিওটি। তারপর যেটা বলছে, দিস ফাংশন ইজ টু হেল্প দোজ হু সাইন্ড আউট ফর ভেরিয়াস রিজনস অ্যান্ড ফাইন্ড নো ওয়ে টু লগিং ব্যাক। দ্য নিউ ভার্সন 1.7.0.1231 ইজ নাও অ্যাভেলেবল অন অ্যাপ স্টোর, গুগল প্লে স্টোর অ্যান্ড অফিসিয়াল ওয়েবসাইট b.com। সো ফ্রেন্ড, যারা এই ফরগেট করতে চান আপনারা অবশ্যই আগে প্লে স্টোর থেকে অথবা iOS অ্যাপ স্টোর থেকে আপনারা আপনাদের অ্যাপটাকে আপডেট দিয়ে নেবেন। অ্যাপের আপডেট ভার্সন ছাড়া কিন্তু আপনি এই পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন না। সো এবার আসি আমি আপনাদেরকে কীভাবে আপনার পাসওয়ার্ডটা রিকভারি করবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে আমি আমার অ্যাকাউন্টটাকে লগ আউট করব। লগ আউট করার পর কেমনটা আসবে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি আমার অ্যাকাউন্টটা লগ আউট করে দিচ্ছি। লগ আউট করার পর ফ্রেন্ডস, আপনারা যখন এই অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন, আপডেট দেওয়ার পর হচ্ছে আপনারা যখন অ্যাপে প্রবেশ করবেন পাসওয়ার্ড রিকভারি করার জন্য, তখন এরকম একটা অপশন আপনারা পেয়ে যাবেন। আগে কিন্তু এই অপশনটা ছিল না, বাট এই অপশনটা কিন্তু তারা এই অ্যাপ আপডেটের মধ্যে কিন্তু এটা অ্যাড করেছে। সো আপনারা অবশ্যই আগে অ্যাপটি আপডেট দিয়ে নিন। আপডেট দেওয়ার পর যদি আপনি পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে হচ্ছে আপনি কীভাবে ফরগেট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সো আপনি সিম্পলি অ্যাকাউন্ট রিকভারির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে আদার সিচুয়েশন, দেখতে পাচ্ছেন, অথবা দ্য ফোন নাম্বার ইজ স্টিল ইন ইউজ, অথবা দ্য ফোন ইমেল ইজ স্টিল ইন ইউজ। সো আপনি এখানে চাইলে আপনি যেভাবে করতে পারবেন, আপনি যদি ফোন নাম্বারটা আপনার মনে থাকে তাহলে হচ্ছে আপনি এখানে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটা আপনি রিকভারি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রথমত হচ্ছে আপনার এখানে কান্ট্রি করতে থাকবে অটোমেটিক, আপনার ফোন নাম্বার লাস্টের 10 ডিজিট দিয়ে দিবেন। এখানে গেট করে ক্লিক করলে কিন্তু আপনার যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। কোড যাওয়ার পর হচ্ছে আপনার সেই কোডটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে প্লিজ এন্টার এ নিউ পাসওয়ার্ড, প্লিজ এন্টার কনফার্ম ইউর পাসওয়ার্ড। সো এটা করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। আগে কিন্তু এই সুযোগটা ছিল না। এবং আপনি যদি মেলের মাধ্যমে যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে থাকেন তাহলে হচ্ছে আপনি 3 নম্বর অপশনটা ইউজ করবেন। দেখতে পাচ্ছেন দ্য বন্ড, এখানে দেখতে পাচ্ছেন দ্য বন্ড ইমেল স্টিল ইন ইউজ। আপনি এটার মাধ্যমে আপনি পাসওয়ার্ড রিকভারি করতে পারেন। দেখতে পাচ্ছেন প্রথমত হচ্ছে আপনার এখানে মেল দিবেন, তারপর হচ্ছে এখানে আপনি গেট কোডে ক্লিক করে আপনার মেলে যে মেলটি দিয়েছে সেই মেলে একটি নোটিফিকেশন কোড চলে যাবে। তাহলে সেখান থেকে নোটিফিকেশন কোডটি ভেরিফিকেশন কোডটি এনে এখানে বসিয়ে দিবেন। এখানে হচ্ছে নিউ পাসওয়ার্ড দিবেন, ইন্টারে নিউ পাসওয়ার্ড, এখানে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। আপনার মতো করে নিউ পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে। তারপরে কমপ্লিটে ক্লিক করলে কিন্তু আপনার যে পাসওয়ার্ডটা এখানে সেট হবে সেই পাসওয়ার্ডটি হচ্ছে আপনার মেলের সাথে অ্যাড হয়ে যাবে। সো দুইটি অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। কেউ যদি ফোন নাম্বারের মাধ্যমে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে হচ্ছে প্রথম প্রসেস, দ্বিতীয় এই প্রসেসটা অবলম্বন করবেন। দেখতে পাচ্ছেন। এবং আপনারা যদি মেলের মাধ্যমে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে হচ্ছে আপনারা এখানে ক্লিক করবেন, মেল রিসেট, এখানে ক্লিক করে নিতে পারেন। সো আপনারা শুধুমাত্র এই দুটো অপশনের মাধ্যমে অ্যাকাউন্ট রিকভারি করতে পারবেন। এবং আপনাদের যদি
ফোন নাম্বার অথবা মেল যে যদি দোনোটা দিয়ে ক্রিয়েট করে থাকেন, যদি আপনারা যদি ভুলে যান যে আপনি কোন ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন অথবা কোন মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেটা যদি আপনি মনে করতে যদি না পারেন, তাহলে আপনাদের জন্য আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আদার সিচুয়েশন। 1 নাম্বার অপশনটি দেখতে পাচ্ছেন আদার সিচুয়েশন। সো আপনি যদি আপনার ফোন নাম্বার ভুলে যান, অ্যাকাউন্ট অথবা মেলও যদি ভুলে যান, তাহলে আপনি আর কিন্তু রিকভারি করার কোনো ওয়ে থাকতো না। বাট কিন্তু পি নেটওয়ার্ক আপনাদের জন্য নতুন ফিচার সেট করেছে আদার সিচুয়েশন। আপনার চাইলে আদার সিচুয়েশনে ক্লিক করে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা আবার রিকভারি করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন কীভাবে রিকভারি করবেন। আই রিমেম্বার মাই ইনভাইটেশন কোড, যদি আপনি ইনভাইটেশন কোডটি মনে থাকে, তাহলে আপনি জাস্ট ইনভাইটেশন কোডটি এখানে ইউজ করবেন, করে আপনি কনফার্মে ক্লিক করলেই আপনার কিন্তু নেক্সটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে। আর যদি আপনি আপনার ইনভাইটেশন কোডটি ভুলে যেয়ে থাকেন, তাহলে আপনি সেকেন্ড অপশনটাতে ক্লিক করবেন, এখানে ক্লিক করে কান্ট্রি রিজিয়নটা দিয়ে দিবেন, এখানে লিঙ্কেড ফোন নাম্বারটা দিয়ে দিবেন, এখানে ইমেলটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি যে কোনো একটা ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে দিলেই কিন্তু আপনি অ্যাকাউন্টটা রিকভারি করতে পারেন নেক্সটে ক্লিক করলেন। সো মোটামুটি 3টে অপশন আপনাদের জন্য দিয়ে দিয়েছি, এবং আপনারা যারা বি নেটওয়ার্কের অ্যাকাউন্ট হারিয়ে ফেলেছেন অথবা রিকভারি করতে পারছেন না, তাদের জন্য 3টি অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে হচ্ছে আপনারা অ্যাকাউন্টটা রিকভারি করতে আর কোনো রকম সমস্যা হবে না আমি আশা করি। সো আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা এখন রিকভারি করে নিতে পারেন, কারণ বি নেটওয়ার্ক কিন্তু অলরেডি 23 মিলিয়ন প্লাস ফাইনিয়ার মাইনিং করছে। সো এটা কিন্তু হিউজ একটা অপরচুনিটি আমাদের জন্য রয়েছে। এবং আপনারা যারা অ্যাকাউন্টের মাইনিং করতে গিয়ে হয়তো অনেকেই দীর্ঘদিন মাইনিং করার পর হয়তো হতাশা ফিল করে হয়তো অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়েছেন, হয়তো কোনোভাবে হয়তো আপনার পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, আপনারা চাইলে এখন পাসওয়ার্ডটা রিকভারি করে নিতে পারেন। ওকে, সো ফ্রেন্ডস, এবার আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করছি। তো হচ্ছে মোটামুটি আজকের আপডেট, এবং আজকের গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি করা। এবং আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলতে পারি যে আপনারা হয়তো অনেকেই বি নেটওয়ার্কের এখনও কেওয়াইসিটা কমপ্লিট করতে পারেন নাই। বি নেটওয়ার্কের কিন্তু তারা শুধুমাত্র পাসপোর্ট যাদের রয়েছে তাদেরকে কেওয়াইসি ভেরিফিকেশন করার সুযোগটা দিয়েছে, এবং যাদের এনআইডি কার্ড রয়েছে অথবা অন্যান্য ড্রাইভিং লাইসেন্স অন্য আইডি কার্ড রয়েছে, তাদের কিন্তু এখনও কেওয়াইসি করার সুযোগ তারা দেয় নাই। খুব শীঘ্রই তারা হয়তো এনআইডি কার্ড এবং পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং ভোটার আইডি কার্ডের মাধ্যমে হচ্ছে কেওয়াইসি করার অপশনটি তারা চালু করবে। সেটা আমার প্রবাবলি আমার মনে হচ্ছে যে সেপ্টেম্বরের মধ্যে তারা এই সাইকেলটা শুরু করতে পারে। সো আমি কিন্তু অলরেডি কেওয়াইসিটা কমপ্লিট করে ফেলেছি, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ভেরিফাইড। আমার পাসপোর্ট ছিল বিধায় হচ্ছে আমি কেওয়াইসিটা কমপ্লিট করতে পেরেছি। আপনারা হয়তো অনেকে এখনো কেওয়াইসিটা কমপ্লিট করতে পারেন নাই। যাদের পাসপোর্ট ছিল তারা হয়তো অনেকে করেছেন, যাদের এনআইডি কার্ড রয়েছে তারা খুব শীঘ্র কেওয়াইসিটা পেয়ে যাবেন। সবাই নিয়মিত মাইনিং করে যান, নিয়মিত মাইনিং করে গেলে কিন্তু যে কোনো সময় কেওয়াইসিটা আসার সাথে সাথে আমি সেটা নিয়ে আপডেট ভিডিও দিয়ে দিব, আপনারা তখন ভিডিওটি দেখে কেওয়াইসিটা করতে পারবেন। সো ফ্রেন্ডস, হচ্ছে মোটামুটি আজকের আপডেট। দেখা হচ্ছে বি নেটওয়ার্কের নতুন করে আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে হয়তো বোঝাতে পারি নাই, যতটুকু বোঝাতে পেরেছি আমার মনে আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমার মনে হচ্ছে। সো ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলের প্রথম ভিডিওটি শেষ করার আগে কথাটি বলতে চাই, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং কোনো রকম কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে দিবেন। এবং চাইলে আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে আমার সাথে কানেক্টেড হতে পারেন এবং কোনো কিছু জানার থাকলে জেনে নিতে পারেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন।